41 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমাদের আজকে পাঠ সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, স্মরণ করো আল্লাহকে যিকরান কাসীরা, বহু স্মরণ। আল্লাহকে বহু স্মরণ করতে হবে। ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, এবং সাব্বিহু এবং তার পবিত্রতা ঘোষণা করো সকাল এবং সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিকির এর মাধ্যমে আল্লাহর পবিত্রতা তোমরা ঘোষণা করো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম মালাইকাতুহু, তিনি সেই আল্লাহ যিনি ইউসাল্লি আলাইকুম, যিনি দুরূদ পাঠ করেন তোমাদের উপরে, ও মালাইকাতু, এবং তার ফেরেশতারা দুরূদ পাঠ করেন। লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে বের করতে পারেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে দয়ালু। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, অভ্যর্থনা বাণী যেদিন তারা সাক্ষাৎ করবে আল্লাহর সাথে, সালাম। সালাম বলে আল্লাহ তাআলা মানুষকে অভিবাদন জানাবেন। ওয়া'আদ্দা লাহুম আজরান কারীমা, এবং প্রস্তুত রেখেছেন তাদের জন্য আল্লাহ তাআলা বড় বিনিময়, বড় পুরস্কার, বড় সওয়াব। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া বাশীরা, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ হিসাবে, সাক্ষী হিসাবে, মুবাশশিরা, সুসংবাদদাতা, আর নাযীরা, এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। তো রাসূল আমাদের কাছে আসছেন কীভাবে? সাক্ষী, মুবাশশিরান এবং সুসংবাদদাতা, এবং নাযীরা এবং ভয় প্রদর্শনকারী। তিনটা গুণের অধিকারী হয়ে তিনি আমাদের কাছে আসছেন। আর দাইয়ান আল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং তিনি আহ্বানকারী আল্লাহর দিকে, মানুষকে আল্লাহর দিকে তিনি ডাকেন, বিইযনিহি, আল্লাহর হুকুমে, আর সিরাজাম মুনীরা, এবং উজ্জ্বল আলোর দিকে। বাশশিরিল মুমিনিনা, এবং সুসংবাদ দিচ্ছেন মুমিনদেরকে, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, নিশ্চয়ই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত বড় ফজিলত, বড় রহমত আল্লাহর পক্ষ থেকে তারা লাভ করবে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, আপনি অনুকরণ করবেন না কাফেরদেরকে বা মুনাফিকদেরকে। কাফের মুনাফিকদের অনুকরণ করবেন না। ওয়াদা আদাহুম, এবং ছেড়ে দেন তাদের কষ্ট। তারা যে আপনাদেরকে কষ্ট দেবে বিভিন্ন কথায়, বিভিন্ন ভাষায়, এগুলো ছেড়ে দেন। ওয়া তাওয়াক্কালু আল্লাহ, এবং আল্লাহর উপর নির্ভর করুন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এবং আল্লাহ ওকিল হিসাবে যথেষ্ট। ওকিল মানে রক্ষক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত, হে ঈমানদারগণ, যখন তোমরা বিবাহ করো মুমিন নারীদেরকে, সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, অথবা তোমরা তালাক দিয়েছো তাদেরকে স্পর্শ করার আগে। বিবাহ করছো কিন্তু স্পর্শ করার আগে তাদেরকে তালাক দিয়েছো। ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুহা, নয় তোমাদের জন্য তাদের উপরে কোনো ইদ্দত, যে তা'তাদ্দুনা, যেটা তোমরা গণনা করে থাকো। ফামাত্তিউহুন্না, তাদেরকে ভোগগুলার দান করো। সাররিহুন্না সারাহান জামিলা, এবং তাদেরকে ছেড়ে দাও অত্যন্ত সুন্দরভাবে। অর্থাৎ স্ত্রীকে বিয়া করেছো, বিয়া করার পর তার সাথে তোমার মানে খালওয়াতে সহিহা, নির্জন বাস যদি তোমার না হয়, তার আগে তালাক হয়, তাহলে তাদের দিকে তোমরা কী করো?
এমনিই ছেড়ে যাও, অর্থাৎ লেবাস পোশাক দিয়া তাদেরকে ছেড়ে যাও। আর যদি মহারণা ধার্য করা থাকে তো মহারণার অর্ধেক মহারণার কথা বলা আছে, যে অর্ধেক মহারণা যেন তাদেরকে দেওয়া হয়। আর যদি পুরুষরা পুরো মহারণা দেয় সেটা তার জন্য ভালো, আর মেয়েরাও যদি না নিয়ে মনে করে যে আমি নেব না, সেটা তার জন্য ভালো। এটা আল্লাহ বলেছে। ইয়া আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না, হে নবী, নিশ্চয়ই আমি বৈধ করেছি আপনার জন্য আপনার স্ত্রীগণকে, আল্লাতী আতাইতা উজুরাহুন্না, যাদেরকে আপনি দিয়েছেন মোহর, যাদেরকে মোহর দিয়া বিবাহ করেছেন তাদেরকে আপনার জন্য আমি বৈধ করেছি। অমা মালাকাত ইয়ামিনুকা, এবং যা মালিক হয়েছে আপনার ডান হাত, মানে দাসদাসী, মিম্মা আফাল্লাহু আলাইকা, উহা হতে যা আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিয়েছেন, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে যাদেরকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছেন, এদের মধ্যে যারা দাসদাসী হালাল হয়ে তারা আপনার জন্য বৈধ। ও বানাতে আম্মেকা, এবং আপনার চাচার কন্যাগণ, চাচাতো বোন। ও বানাতে আম্মা থেকে, এবং আপনার ফুফাতো বোন। ও বানাতে খালেকা, আপনার খালাতো বোন। ও বানাতে খালা থেকে, এবং আপনার খালাদের কন্যাগণ। আল্লাহতি হাজার মাক, যারা আপনার সাথে হিজরত করেছে। যে আল্লাহ রসুল বিয়ে করতে পারবেন কাদেরকে, সেটা এখানে আবার বলে দিলেন। আপনার চাচার কন্যাগণ, তারপরে ফুফুর কন্যাগণ, তারপরে আপনার খালার মেয়েগণ, মানে খালেক মানে মামা, আপনার মামার মেয়েগণ। বানাতে খালা থেকে, আপনার খালা আর কি মামার বোন, তার কন্যা খানা থেকে। আল্লাহতি হাজানা মাক, যারা আপনার সাথে হিজরত করেছে, তো এদেরকে আল্লাহ রসুল বিয়া করতে পারবে। এটা আল্লাহ রসুলের জন্য আল্লাহ তাআলা একটা সীমারেখা দেখাই দিলেন। ওয়ামরাতা মোমেনাতা নিনহবাত নাফসালিন নবী, এবং কোনো মহিলা ইমানদার যদি সে দান করে তার নিজেকে নবীর জন্য, মানে মহারানা ছাড়াই, এন আলাদার নবী ইয়াস্তানকে, হ্যাঁ নবী যদি ইচ্ছা করেন যে তাকে বিয়ে করবেন, খালেসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এটা খাস করে আপনার জন্য মোমেনদের বাইরে, অন্য মোমেনদের এই ইখতিয়ার নাই। নবী ইচ্ছা করলে বিনা মোহরে কোনো মোমেন নারীকে বিয়া করতে পারবেন, যদি কোনো নারী এভাবে মতামত দেয়। আল্লাহ সেভাবে কাউকে বিয়ে করেন নাই। কদ আলিমনা মা ফারাদনা আলাইহিম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জেনে নিয়েছি, মা ফারাদনা আলাইহিম, যে আমি ফরজ করেছি তাদের উপরে, ফি আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের ব্যাপারে। মানে স্ত্রীর ব্যাপারে যেটা মহান আল্লাহ নির্ধারণ করেছে, আল্লাহ বলছে সেটা আমি জেনে নিয়েছি, মানে এটা আল্লাহ আমাদের জন্য প্রকাশ করেন নাই। এইটার জন্য ইমামরা রায় দিয়েছেন যে যে পরিমাণ অর্থ চুরি করলে অন্তত চোরের হাত কাটা হয়, সেই পরিমাণ অন্তত মহারণা এটা মানে দেওয়া উচিত, যেটা মহারণা মানে যেটা হাত কাটা হয়, যে সম্পদে 10 দিরহাম। লেখা এখনও আলাইকা হারাজুন, যাতে আপনার উপরে কোনো হারাজ বা অসুবিধা না থাকে। অকর আল্লাহ গফুর আর রহিমা, এবং আল্লাহ তাআলা হন গফুর রহিম এবং ক্ষমাসীন। তো এই মহানের ব্যাপারে কোনো সীমা নির্ধারিত করা হয় নাই, তবে সর্বনিম্ন বলা হয়েছে যে পরিমাণ চুরি করলে একটা চোরের হাত কাটা হয়, তা 10 দিরহাম, এই পরিমাণ অন্তত মোহর হতে পারে সবচাইতে নিম্নে। এবং মধ্যম মোহর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মোহর ছিল 200 দিরহাম, এটা উল্লেখ আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাথে তার বিয়ে হয়েছিল, তার মোহর ছিল 200 দিরহাম। 200 দিরহামে সে সময় 100 দিরহামে একটা ভালো উট পাওয়া যেত, 100 থেকে 200 দিরহামে ভালো একটা উট পাওয়া যেত। তাই মহারের বিষয়টা শরীয়তে উল্লেখ নাই, বাস এটি আমাদের বিধান।
সর্বনিম্ন 10 দিরহাম, আর উপরে কত হইতে পারে তার কোনো হিসাব নেই। তুর্জি মান তাসাও মেনহুন্না, আপনি দূরে রাখতে পারেন যাদেরকে ইচ্ছা করেন তাদের মধ্যে হতে থেকে। অতুবি এলাইকা মান্তাসা, এবং যাতে ইচ্ছা তাকে আপনি কাছে নিয়ে আসতে পারেন। আর রসুল তো 9 স্ত্রী তো আল্লাহ রসুলের সবসময় ছিল মৃত্যু পর্যন্ত। এদের ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন যে আপনি যাদের ইচ্ছা তাদেরকে দূরে রাখতে পারেন, যাদের ইচ্ছা তাদেরকে আপনি কাছে নিয়ে রাখতে পারেন। অমানেব তাকাইতা মেম্মান আজালতা ফালা জুনা কারাই, এবং যাকে আপনি দূরে রেখেছেন তাদেরকে যদি আপনি ডাকেন তো ডাকতে পারেন, তাতেও আপনার কোনো অপরাধ নাই। এটা আল্লাহ তাআলা রসুলকে মানে এ বিধান দিয়েছেন, ফালা জুনা আলাই, এরপরে আপনার কোনো অপরাধ নাই। জালিকা আদনা আন তাকার রায়নহুন্না, ইয়া নিকটতম যে তাদের চক্ষু সন্তুষ্ট হবে। ওলা ইহাজান না, এবং তারা দুশ্চিন্তা করবে না। ওয়ার দিন বেমা আতাইতে হুন্না কুল্লুহুন্না, এবং সন্তুষ্ট হবেন তারা বেমা উহার প্রতি আতাইতে হুন্না, যা আপনি দিয়েছেন তাদেরকে, কুল্লুহুন্না সবাইকে। আল্লাহ আলম মাফি কুলুবিকুম, আল্লাহ জানেন যা তোমাদের মনের মধ্যে আছে। অকর আল্লাহ আলিমান হালিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং মহাকৌশলী। আল্লাহিল্লাকাল নিসাউমিন বাদু, নয় আপনার জন্য আর বৈধ কোনো স্ত্রী ইহার পরে। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুলকে আল্লাহ আর কোনো স্ত্রী বিয়া করার জন্য নিষেধ করে দিয়েছেন যে আর আপনি বিয়া করবেন না। তা আল্লাহ রসুলের বিবাহ সম্পর্কে যে বিধান আমরা দেখি সেগুলো সব আল্লাহ তাআলাই করে দিয়েছে। এই সুরে আপনি দেখলেন যে আহজাবে পুত্র সন্তান, মুখ ডাকা সন্তান, এদেরকে যে বিয়া করা সমাজে নিষেধ ছিল, এটা বৈধ, এটা আল্লাহ রাসূলের মাধ্যমে করে দেখালেন। আর এখানেও বিধান দেখাইলেন যে কারা আল্লাহ রসুলের স্ত্রী হইতে পারবে। চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এরা সবাই বিবাহ বসতে হয়, কিন্তু যদি তারা হিজরত করে, হিজরত না করলে হবে না। লা ইয়াহিল্লু লাকা নিসাউ মিন বা'দু, নয় বৈধ আপনার জন্য কোনো স্ত্রী ইহার পরে। ওলান তাবাদ্দালা বেহের নামে না জোয়াজেন, এবং না আপনি পাল্টাতে পারবেন এদের পরিবর্তে কোনো স্ত্রীকে। ফলে আয়াজাবা হসনুন্না, যদিও আশ্চর্য মনে হয় তাদের সৌন্দর্য আপনাকে আশ্চর্যজনিত করলেও আপনি আর কাউরে বিয়া করতে পারবেন না, আল্লাহ জানাই দিলেন। ইল্লা মা মালাতি আমর, হ্যাঁ যদি আপনার ডান হাতের দ্বারা কেউ মালিক হয়। তখন আল্লাহ আলা কুল্লি শাইইন রাকিবা, আল্লাহ তাআলা সব কিছুর উপরেই ক্ষমতাবান। তাহলে এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুলকে আর, এটা সূরা আহজাব, এটা আহজাব তো মক্কা বিজয়ের আগে হয়েছে আহজাব। আল্লাহ রসুলের সর্বশেষ বিয়ে হয়েছে আল্লাহ রসুলের সর্বশেষ বিবাহ হয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল, সেই আব্বাস তাদের স্ত্রীর বোনের সাথে। এই বিয়েটা হয়েছিল যখন উমরাতুল কাজা, মানে ষষ্ঠীতে উমরা করছিল তো আল্লাহ রসুল, এই উমরাতুল কাজা করার সময় এই পথে এই বিবাহ রসুল হয়েছে, এটা সর্বশেষ বিবাহ। তাহলে এই জঙ্গে আহজাব এবং এরপরে যে আল্লাহ রসুলের সাথে যে বিবাহ, এটাই সর্বশেষ বিবাহ। এরপরে এই যে বিবাহ নিষেধ করে দেওয়া হয়েছে আল্লাহ রসুলকে, তিনি বিবাহ করতে পারবেন না
আর কাউকে পাল্টাতেও পারবেন না। তাহলে রাসূলের বিবাহ বন্ধন সম্পূর্ণ আল্লাহর হুকুমে হয়ে থাকে। এটা অন্য কোনো পুরুষের জন্য আল্লাহ তাআলা এরকম বিধান আল্লাহ দেন নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হে ইমানদারগণ, তোমরা প্রবেশ করবে না নবীর গৃহে, ইল্লা আইয়ুযআনা লাকুম ইলা তাআমিন, ব্যতীত যে অনুমতি দেওয়া হবে তোমাদেরকে কোনো খাদ্যের জন্য, গায়রা নাযিরিন নাহু, পাকের অপেক্ষা না করে। খাদ্যেও পাক হয়ে যাওয়ার এটা অপেক্ষা না করে তোমরা ঢুকবে না। অর্থাৎ খাদ্য পাক হয়ে যাবে, তারপর তোমরা ঢুকবে। খাদ্য পাক হয় না এখনও, এর আগেই তোমরা সেখানে উপস্থিত হবে না, এটা বলছে কেন ওলা এখানে দৌড়াইতুম ফাদখুলু, হ্যাঁ যখন তোমাকে ডাকা হয় তখন তোমরা প্রবেশ করো। ফায়দা তয়ন্তুম ফান্তাশিরু, এবং যখন তোমরা খানাদানা শেষ করেছো তোমরা ছুটে চলে যাও। ওলা মুস্তানিসিন হাদিসেন, কোনো কথার জন্য তোমরা আগ্রহ প্রকাশ করবে না, যে রাসূলের বাড়ি গেলাম, দাওয়াত খাইলাম, এখন কিছু কথাবার্তাও বলি, এরকম করবে না। ইন্না যালিকুম কানা ইউযিন নবিয়া, নিশ্চয়ই এগুলি নবীকে কষ্ট দেয়। ফায়াস্তাহি মিনকুম, তিনি তোমাদের থেকে লজ্জাবোধ করেন। আল্লাহু লা ইয়াহসি মিনাল হক, আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান, যখন তোমরা চাও তাদের কাছে কোনো আসবাবপত্র, তোমরা তাদেরকে একটা কোদাল, একটা দাও, একটা হাসিয়া বা একটা সামান্য কিছু দরকার, তো ফাসালাহুন্না মিন ওয়ারা হিজাব, তোমরা পর্দার বাহিরের থেকে তাদের কাছে তোমরা চেয়ে নাও। যালিকুম আতহারু লিকুলুবিকুম, ইয়া তোমাদের অন্তরের জন্য পবিত্রতম, ও কুলুবিহিন্না, এবং তাদের অন্তরের জন্য পবিত্রতম। ওমা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ, তোমাদের পক্ষে সম্ভব নয় যে তোমরা কষ্ট দিও আল্লাহ রসুলকে। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদা, এবং না বিবাহ করবে তোমরা তার স্ত্রীগণকে এর পরে কখনো। আল্লাহ রসুলের এই স্ত্রী এদের মানে আল্লাহ রসুল ইন্তেকালের পরে এদের তোমরা কখনোই এদের বিয়ে করার চিন্তা করবে না। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, নিশ্চয়ই এগুলি আল্লাহর কাছে অত্যন্ত বড় অপরাধ। এখানে আল্লাহ আইন দিয়ে দিলেন যে নবীপত্রীগণ এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা নিষেধ। এটা কিন্তু শুধু নবীদের স্ত্রীদের ব্যাপারে, অন্য কারো না। শুধু নবীর স্ত্রীরা তারা মুসলমানদের জন্য অবৈধ। ইনতুবদু শাইআন আও তুখফু ফাইনাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিমা, যদি তোমরা প্রকাশ করো কোনো জিনিস অথবা গোপন করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্বন্ধে জানেন। তার কারণ আয়েশা সিদ্দিকার উপরে কিছু সাহাবীদের এরকম মনে আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ রসুল ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকাকে তারা বিবাহ করবে, এরকম ধারণা ছিল। কিন্তু আল্লাহ বলছেন তোমরা প্রকাশ করো আর গোপন করো, আল্লাহ সব জানেন, এই ধরনের চিন্তা তোমরা করবে না। ওয়ালা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না, নাই কোনো অপরাধ তাদের উপর তাদের পিতাদের ব্যাপারে। তাদের পিতাদের সামনে তারা স্বাভাবিকভাবে বের হবে, এতে কোনো অসুবিধা নাই। ওয়ালা আবনাইহিন্না, না তাদের সন্তানদের ব্যাপারে। ওয়ালা ইখওয়ানিহিন্না, না তাদের ভাইদের ব্যাপারে। ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না, এবং না তাদের ভাই সন্তানদের ব্যাপারে। ওয়ালা আবনাই আখওয়াতিহিন্না, এবং না তাদের বোনের সন্তানদের ব্যাপারে। ওলা নেশাহিন্না, এবং না তাদের নিজের স্ত্রীর ব্যাপারে। ওলা মা মালাকাত আইমানুহুন্না, এবং না তাদের ব্যাপারে যারা তাদের দাসী হয়েছে, দাসীতে যারা পরিণত হয়েছে, তাদের ব্যাপারেও কোনো অসুবিধা নাই। তাদের সামনে এই মেয়েরা নবীর পত্নীরা বের হতে পারবেন। অত্তাকিন আল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহিদা, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে তিনি দর্শক, সাক্ষী। ইন্নাল্লাহ মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ সালাত পাঠ করেন নবীর উপরে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাত পাঠ করো রসুল উপরে এবং সালাম দাও তার উপরে বহুগুণ বহুগুণ সবার সালাম তাদেরকে তোমরা দাও। ইন্নাল্লাযীনা ইউযিনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা কষ্ট দেয় আল্লাহকে এবং তার রাসূলকে, লা'আনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানাত করছেন, কষ্ট দিচ্ছেন। আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং প্রস্তুত রেখেছেন আল্লাহ তাদের জন্য অপমানজনক শাস্তি। ওয়াল্লাযীনা ইউযিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা কষ্ট দেয় মোমেন পুরুষদেরকে এবং মোমেন নারীদেরকে, বেগায়ের মাকতাসাবু, কোনো উপার্জন ছাড়াই, মানে যে অন্যায় করে নাই, এই অন্যায় না করার পরেও যদি তাদেরকে কেউ কষ্ট দেয়, ফাকাদ ইহতামালা বুহতান ওয়া ইসমান মুবিনা, অবশ্যই তারা বহন করলো বহতান, মানে গীবাতের চাইতেও বড় অপরাধ হলো বহতান, এবং ইসমান মুবিনা বড় পাপ। গীবাত হলো যে অপরাধ মানে তার নাই সেইটা, বা গীবাত হলো যে অপরাধ আছে সেইটা বলা, আর বহতান হলো যে অপরাধ নাই সেইটা বলা। আয়েশার দিকের ভাবে বলা হয়েছে বহতান, এই জন্য বলা হয়েছে এটা মানে বহতানও ইসমাম মুবিনা। তো গীবাত হলো যে দোষ আছে তার সামনে বললে সে হয়তো কষ্ট পাবে, সেইটা তার পিছনে বলা, এটা গীবত। আর যে দোষ তার নাই সেই দোষ তুলে বলা, এটার নাম হলো বহতান। আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে অনেক কথা এই সূরায় বলেছেন, রাসূলের সাথে কীভাবে আলোচনা করতে হবে। তো দূরে হয়ে গেল, তাই না? দীর্ঘ